নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন নির্যাতন, অসুস্থ নাবালিকা ভর্তি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। একের পর এক নাবালিকা ধর্ষণ ও খুনের পর এবার নাবালিকা স্কুল ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নারারথলি এলাকায়। জানা যায়, রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে টিউশন পড়তে যাচ্ছিল একাদশ শ্রেণীর ওই নাবালিকা ছাত্রী। জাতীয় সড়কে উঠবার আগে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গল ঘেরা জায়গায় এক ব্যক্তি ওই নাবালিকাকে হাত ধরে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে। নাবালিকা চিৎকার করলে পালিয়ে যায় ওই ব্যক্তি। এরপর স্থানীয় মানুষজন ওই নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকায় তার দিদিমা নাবালিকাকে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশে অভিযোগও জানানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। রাতে নাবালিকার অস্ত্রোপচার করে ডাক্তার। এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছে ওই নাবালিকা। ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। তার পাশেই জঙ্গলে দিন রাত বসে মদের আসর। দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে সেখানে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। প্রশাসনের কোনো হেলদোল নেই। স্থানীয় মহিলাদের নিরাপত্তা নিয়ে তাই উদ্বিগ্ন গ্রামবাসীরা। রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনার পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় একের পর এক হয়ে যাওয়া নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ বাড়িতে যখন আসলাম তখন পুলিশ এই সব কিছু করে দিল, দিয়ে আবার এখানে নিয়ে আসলো। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা 3:30টায় হয়েছে। কোন জায়গায়? এটা ফরেস্টের মতন আর কি, ফরেস্টের মতো দুই সাইড দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা, আর সঙ্গে থাইল্যান্ড অফিস ছিল আগে, এখন নাই উঠে গেছে। ওখানে আড়ালি স্কুল আছে। ও কোথায় যাচ্ছিল? প্রাইভেটে যাচ্ছিল। আমরা উদ্ধার করি নাই, ভগবানই বোধহয় উদ্ধার করছে, যার জন্যে বেচারি বাঁচে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে একা একাই হাঁটে হেঁটে আসছে। অন্যদিন সাইকেল নিয়ে আসে, কালকে ও আবার হাঁটে হেঁটে আসছিল। বাড়ির সাইকেল ঘরে রেখে আছে। হ্যাঁ, হাঁটেই গেছিল। না, আমরা বুঝি নাই তো। পরে বাড়িতে অন্য একজনে বাইকে করে দিয়ে গেছে। তারপর ও কি বললো কি কি হয়েছে? না, ও সব ঘটনা আমাকে বলতে পারেনি। এখন চাচ্ছি আমরা ওই ছেলেটাকে সাজা যাচ্ছি। তাও তো জানি না, ঠিক মতন বলতে পারছি না। কোনো অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ তো পুলিশের কাছেই দিছি। যা ওই একজনই ছিল তো? হ্যাঁ, একজনই ছিল। আপনার শরীর কেমন আছে? এখন মোটামুটি একটু ভালো আছে। হ্যাঁ দিদি, কি হয়েছিল বলবেন? আমি তো সেটা কিছু জানি না। আমি শিলিগুড়ি থেকে 9টার দিকে ঢুকছি এখানে, তো এসে জানতে পারলাম যে এইরকম ঘটনা আমার মেয়ের এরকম হয়েছে। তো আমি চাই যে এই সব করছে তার চরম শাস্তি চাই, যাতে কোনোদিনও কোনো মেয়ের গায়ে একটা কোনো আঁচড় দিতে পারে না। ভবিষ্যতে কোনো দেশের মেয়েরা যে আছে তারা যেন উঁচু হয়ে বাঁচতে পারে। এদের আমি শাস্তি চাই, আর কিছু না, কঠিন শাস্তি চাই। এই যে গতকালকে এখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা তো এই এলাকারই বাসিন্দা, কি জানতে পেরেছেন বা কি দেখেছেন? আমরা তো এটা শুনছি আজকে সকালে। হ্যাঁ, এখানে আসছিল, পুলিশ আসছিল, তারপরে হইলো। তারপরে এই জায়গায় এসেও বসে, আবার আসরও বসে, মদের আসর বসে। আমরা পাই মাঝে মাঝে দেখতে, আমরা এসেও করি, ধাওয়াও দিই, কিন্তু অত কোনো কাজ হয় না। এই যে পুলিশ আসছিল, কি শুনলেন? তারপরে পুলিশ আসলো, দেখলো। কি ঘটেছিল কালকে শুনলাম এরকম একটা মেয়ে এদিক দিয়ে মানে ওই হেঁটে যাচ্ছিল, তারপর ওকে নাকি নিয়ে কি হয়েছে আর কি, তা তো জানি না সঠিক, এটুকুই জানতে পারলাম। এর থেকে বেশি কিছু আর জানি না। এই জায়গাটা পরিত্যক্ত, এইভাবে ফাঁকা থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজ দেখবেন এই জায়গাটা বহুত ছেলেবেলে আসা এসে আমার আড্ডা মারে, বাইক, টোটো, কার এগুলি নিয়ে আসে, মাঝে মধ্যেই আসে। কি নাম আপনার? আমার নাম নয়ন তালুকদার। উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি, স্বাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি। নির্ভেজাল, একদম শুদ্ধ খাঁটি ঘি। আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা। আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না। ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার। ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন 9749827856।